ওয়েলকাম টু ট্যাক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। যে সমস্ত ট্যাক্স পেয়াররা মিউচুয়াল ফান্ড সেল করেছেন বা ইকুইটি শেয়ার সেল করেছেন, হোল্ডিং হোক বা ইন্ট্রাডে হোক, তাদের ক্ষেত্রে ITR 2 করতে হবে। ITR 2 করতে হলে আপনার সেল কনসিডারেশন এবং কস্ট অফ অ্যাকুইজিশন এর সাহায্যে প্রফিট বের করে নিতে হবে। অর্থাৎ সেল কনসিডারেশন মানে হচ্ছে সেলিং প্রাইস, কস্ট অফ অ্যাকুইজিশন মানে হচ্ছে বাইং প্রাইস। অর্থাৎ সেল কনসিডারেশন বিক্রয় মূল্য, কস্ট অফ অ্যাকুইজিশন ক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে প্রফিট হবে। এই প্রফিট এবং সেল কনসিডারেশন আর কস্ট অফ অ্যাকুইজিশন আপনারা ব্রোকার স্টেটমেন্ট থেকে পেয়ে যেতে পারেন। যারা ব্রোকার স্টেটমেন্ট থেকে পাচ্ছেন না বা ব্রোকার স্টেটমেন্ট কালেকশন করতে পারছেন না, তারা AIS এর সাহায্যে অ্যানুয়াল ইনফরমেশন স্টেটমেন্ট আপনাদের ইনকাম ট্যাক্স পোর্টালে যে রয়েছে সেই AIS এর সাহায্যে আর একটি এক্সেল শিটের সাহায্যে কিভাবে অতি সহজেই করবেন, আপনার প্রফিটের ব্রেকআপ সহ বেরিয়ে যাবে। শর্ট টার্ম ক্যাপিটাল গেইন কত, লং টার্ম ক্যাপিটাল গেইন কত, শর্ট টার্মের ব্রেকআপ এবং লং টার্মের ব্রেকআপ বেরিয়ে যাবে। এবং এই ব্রেকআপগুলি কিন্তু আপনাকে ITR 2 করার সময় পোর্টালে ইনপুট করতে হবে। তো এই কাজটি কিভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো, আর এই এক্সেলটি কোথায় পাবেন সেটা আমি এই ভিডিওর শেষে বলছি। শেষ পর্যন্ত দেখুন। আমি AIS এর সাহায্যে আমার মিউচুয়াল ফান্ড যে সেল করেছি তার সেলিং প্রাইস, কস্টিং প্রাইস এবং প্রফিট বের করব। এখানে একটা কথা বলে রাখি, দুটো এক্সেল রয়েছে। এক্সেলের দেখবেন একটি পার্ট 1 রয়েছে আর একটি পার্ট 2 রয়েছে। পার্ট 1-এ হচ্ছে মিউচুয়াল ফান্ড যারা সেল করেছেন তারা পার্ট 1-এ AIS থেকে কপি করবেন, আর যারা ইকুইটি শেয়ার সেল করেছেন তারা পার্ট 2-তে AIS-টা কপি পেস্ট করবেন। তো এবার আমি AIS-এ চলে যাচ্ছি। AIS-এ যাচ্ছি, AIS-এ ক্লিক করলাম। ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে নিয়েছি আগেই। তো AIS-এ আপনাদের দেখাবো AIS থেকে কিভাবে অতি সহজেই আপনি সেল প্রাইস, কস্টিং প্রাইস, প্রফিট বের করতে পারবেন। আমি অ্যাসেপ্টিতে চলে এলাম। দেখুন সেল অফ সিকিউরিটি, এখানে 6টা আইটেম রয়েছে। এখানে দেখুন সেল অফ সিকিউরিটি অ্যান্ড লিস্টেড ইকুইটি শেয়ার রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার ইকুইটি শেয়ার। এটা আমি কি করে করব? এখানে 6টি রয়েছে। আর সেল অফ সিকিউরিটি, সেল অফ ইকুইটি ওরিয়েন্টেড মিউচুয়াল ফান্ড, তার মানে পরেরটা হচ্ছে মিউচুয়াল ফান্ড আর প্রথমটা হচ্ছে ইকুইটি শেয়ার। তো আমি প্রথমটাই দেখাচ্ছি, 6 যেটা রয়েছে সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর ডেট অফ সেল। প্রথমে সিরিয়াল নাম্বার এবং ডেট অফ সেল যেটা থাকবে ডাইরেক্ট, সেটা আপনার ইকুইটি শেয়ার ধরতে হবে। তো এটা আমি এখানে কপি করব। সিলেক্ট করে নিচ্ছি আগে, পুরোটা শেষ পর্যন্ত কপি করে নেব, অপশনাল পর্যন্ত, ফিডব্যাক পর্যন্ত। AIS-টা আমি কপি করছি। 6টি আইটেম এখানে রয়েছে, 6টি আইটেমে আমি কপি করব। এই হচ্ছে 6টি আইটেম। কন্ট্রোল C করলাম। কন্ট্রোল C করার পর এটা আমি কোথায় বসাবো? এক্সেলে ইনপুট করব। এক্সেল কোনটাতে ইনপুট করব? ইকুইটি শেয়ার, যেহেতু আমি পার্ট 2-তে ইনপুট করব। তো এটা দেখি কোনটা রয়েছে, ডেট অফ সেল। এটা হচ্ছে পার্ট 2, সিরিয়াল নাম্বারের উপরে ডেট অফ সেল। এখানে আমি কার্সারটা নিয়ে গেলাম, এখানে কন্ট্রোল V করে দিলাম। কন্ট্রোল V করে দেওয়ার পর দেখুন সিরিয়াল নাম্বারের নিচে সিরিয়াল নাম্বার এবং ডেট অফ সেলের নিচে ডেটগুলো যখন বসে যাবে তখন দেখবেন এটা ঠিক আছে। তাহলে আমার দেখুন 6টি আইটেম বসে গেছে। এটা হচ্ছে ইনপুট পেজ। এই যে এখানে সব কিছু আছে। এবার আমি পেজ 1-এ ক্লিক করলাম। পেজ 1-এ ক্লিক করলাম। এখন দেখুন এখানে আমার নিচের দিকে দেখুন ডেট অফ সেল, অ্যাসেট টাইপ, সেল কনসিডারেশন, কস্ট অফ অ্যাকুইজিশন প্রত্যেকটা আইটেমের রয়েছে। তো এবার আমি নিচের দিকে চলে আসি। টোটাল কত আসছে দেখুন। শর্ট টার্ম আমার এগুলো যোগ করলে শর্ট টার্ম সেলিং প্রাইস, শর্ট টার্ম হচ্ছে এটা কি, উপরেরটা হচ্ছে দেখুন কি সেল কনসিডারেশন, আর কস্ট অফ অ্যাকুইজিশন আর ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন আর হচ্ছে প্রফিট। তো এই সেলগুলো সব যোগ করে কত এসেছে শর্ট টার্মে, আর লং টার্মে কত এসেছে দেখুন আলাদা আলাদা করে রয়েছে। শর্ট টার্মে 1609 টাকা হচ্ছে সেল কনসিডারেশন, আর কস্ট অফ অ্যাকুইজিশন 1499 টাকা। এটার থেকে এটা মাইনাস হয়ে প্রফিট হলো 110 টাকা। লং টার্মের ক্ষেত্রে এখানে দেখুন যেগুলো লং টার্ম রয়েছে, দেখুন অ্যাসেট টাইপ লং টার্ম রয়েছে। এই যে উইদাউট ইন্ডেক্সেশন, এটা হচ্ছে লং টার্ম। এটা হচ্ছে লং টার্ম। LTCG উইদাউট ইন্ডেক্সেশন, LTCGটা হচ্ছে লং টার্ম। তো এবার লং টার্মেরগুলো যোগ হয়ে এখানে অটোমেটিক চলে এসেছে। দেখুন লং টার্মের সেল কনসিডারেশন 12,851 টাকা এবং লং টার্মে কস্ট অফ অ্যাকুইজিশন অর্থাৎ ক্রয় মূল্য 9,025 টাকা। এটার থেকে এটা মাইনাস করলে 3826 টাকা
লং টার্মে প্রফিট আর শর্ট টার্মে প্রফিট 110 টাকা। এবার ব্রেকআপটা দেখুন প্রফিটের ফার্স্ট ব্রেকআপে 0, সেকেন্ড ব্রেকআপে 0, থার্ড ব্রেকআপে 0, ফোর্থ ব্রেকআপে 110 টাকা প্রফিট হয়েছে। এটা হচ্ছে শর্ট টার্মে। তার মানে এই যে 110 টাকা যেটা প্রফিট হয়েছে এটা কত, ফোর্থ ব্রেকআপে বসাতে হবে ITR 2 সাবমিট করার সময়। এবার এখানে লং টার্মের ব্রেকআপটা দেখুন 1200, থার্ড ব্রেকআপে 765 টাকা প্রফিট হয়েছে এবং ফোর্থ ব্রেকআপে 3061 টাকা প্রফিট হয়েছে। দুটো যোগ করলে এখানে কিন্তু 3826 টাকা চলে এসেছে। তারপরে আবার স্যালারি ব্রেকআপটাও দিতে হবে। যখন আপনারা ITR 2 সাবমিট করবেন, বেসিক কত, ডিএ কত, HRA কত, MA কত, আদার অ্যালাউন্স কিছু থাকলে লিখবেন। এটা আপনারা আগে কিন্তু করে নেবেন। এটা গেল আপনার কি, এটা হচ্ছে ইকুইটি শেয়ারের ক্ষেত্রে আমি দেখালাম। এবার আমি আরেকটা এক্সেল রয়েছে যেটা হচ্ছে পার্ট 1টাতে যাচ্ছি। এই যে পার্ট 1 এক্সেল, পার্ট 1 এক্সেলটাতে দেখবেন সিরিয়াল নাম্বার পরে AMC নেম থাকবে, যেটাতে AMC নেম থাকবে তারপর ডেট অফ সেল ট্রান্সফার থাকবে, সেই এক্সেলটা সেটা হচ্ছে পার্ট 1। এই পার্ট 1টাতে আপনার মিউচুয়াল ফান্ডের যে হিসাবটা সেটা AIS থেকে কপি পেস্ট করে দেখাতে হবে, কপি করে পেস্ট করতে হবে। তো আমি চলে যাচ্ছি এবার এই যে 30টা যেটা আইটেম আছে, এই যে দেখুন 30টা আইটেম যেটা ছিল AMC নেম, এটা আমি এখানে 30 সিলেক্ট করলাম, 10টার বেশি দেখা না, 30 সিলেক্ট করলাম। তো 30টা আইটেম চলে এসেছে। এটা হচ্ছে আমার মিউচুয়াল ফান্ড সেল। তো এখান থেকে আমি আবার কি করব, সিলেক্ট করব, 1 নাম্বার সিরিয়াল থেকে সিলেক্ট করলাম, একদম ডান দিকে যতদূর যাওয়া যায় চলে যাব। এবার নিচে 30টা আইটেম আছে, 30 পর্যন্ত চলে আসছে, বেশি চলে গেছে। পারচেসটা আমার কিছু দেখাতে হবে না, আমি শুধু সেল এই পর্যন্ত হচ্ছে আমার 30টা আইটেম আছে। তারপর দেখুন পারচেস চলে এসেছে, পারচেসের কোনো হিসাব দেখাতে হবে না। এটা আমি Ctrl+C করে দিলাম, কপি করলাম। কপি করে এটা আমি কত নম্বর এক্সেলে বসাবো, এই 1 নাম্বার এক্সেল যেটা, এখানে আমি পেস্ট করবো। এটা Ctrl+V করে দিলাম, Ctrl+V করে দিলাম। এখানে দেখুন ঠিক যেরকমভাবে AIS ছিল সেরকমভাবেই চলে এসেছে। সিরিয়াল নাম্বার 1, নেম অফ AMC কোড এখানে রয়েছে, মিরা অ্যাসেট, ডেট অফ সেল ট্রান্সফার ইত্যাদি দেখবেন অটোমেটিক রয়েছে। এবার আমি পেজ 1-এ চলে যাচ্ছি। পেজ 1-এ গেলে পরে দেখুন সেল কনসিডারেশন, কস্ট অফ অ্যাকুইজিশন, ডেট ওয়াইজ যে ডেটগুলো ছিল AIS সেই ওয়াইজ প্রফিট বেরিয়ে যাচ্ছে এবং এগুলো সব যোগ করে কত এসেছে নিচে দেখুন। শর্ট টার্ম সেল কনসিডারেশন 9849 টাকা এবং কস্ট অফ অ্যাকুইজিশন 9000 টাকা, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে এটা 849 টাকা প্রফিট। লং টার্মের প্রফিট কত, লং টার্মের প্রফিট হচ্ছে সেল কনসিডারেশন হচ্ছে 26,625 আর এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ক্রয় মূল্য হচ্ছে কস্ট অফ অ্যাকুইজিশন 20,601 বিয়োগ করলে 6,024 টাকা। এটা হচ্ছে লং টার্মের প্রফিট। এবার প্রফিটের ব্রেকআপটাও দেখুন চলে এসেছে। এটা হচ্ছে শর্ট টার্মের ক্ষেত্রে ফার্স্ট ব্রেকআপে 0, সেকেন্ড ব্রেকআপে 0, থার্ড ব্রেকআপে 849 টাকা প্রফিট এসেছে। এবার লং টার্মের ক্ষেত্রে দেখুন ব্রেকআপটা, প্রফিটের ব্রেকআপ, এগুলো কিন্তু আপনাকে এই ITR 2 করার সময় প্রফিটের ব্রেকআপে কিন্তু বসাতে হবে। এখানে দেখুন ফার্স্ট ব্রেকআপে 0, সেকেন্ড ব্রেকআপে 0, থার্ড ব্রেকআপে 6,024 টাকা বসাতে হবে। এইবার দেখুন এই দুটো এক্সেলের মাধ্যমে আমি আমার ইকুইটি শেয়ারের প্রফিট শর্ট টার্মের এবং মিউচুয়াল ফান্ডের প্রফিট শর্ট টার্মের লং টার্মের হিসাব করলাম। এবার এখানে কিন্তু আমি ইকুইটি শেয়ারে হোক বা মিউচুয়াল ফান্ডেই হোক আপনার কিন্তু শর্ট টার্মগুলো যোগ করে বসাতে হবে। শর্ট টার্মের এখানে দেখুন এই যে এক্সেলটা, এখানে এটা ছিল আপনার মিউচুয়াল ফান্ডের। তো মিউচুয়াল ফান্ডের যেহেতু ছিল, এখানে মিউচুয়াল ফান্ডের শর্ট টার্মের সেল কনসিডারেশন ছিল 9849 টাকা আর এখানে দেখুন ইকুইটি শেয়ারের ছিল শর্ট টার্ম সেলিং প্রাইস 1609 টাকা। এই দুটো যোগ করতে হবে, যোগ করে আপনাকে কিন্তু শর্ট টার্মের সেল কনসিডারেশনটা লিখতে হবে। ঠিক তেমনি লং টার্মের ক্ষেত্রেও তাই। লং টার্মের ক্ষেত্রেও এখানে সেলিং প্রাইস ছিল 12,851 টাকা, এটা হচ্ছে আপনার ইকুইটি শেয়ারের। আর মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দেখুন এখানে ছিল কত, 26,625 টাকায়। দুটো যোগ করতে হবে, অর্থাৎ দুটো এক্সেলকে আপনার শর্ট টার্মের সেল কনসিডারেশন এবং কস্ট অফ অ্যাকুইজিশন যোগ করবেন এবং লং টার্মের ক্ষেত্রেও সেল কনসিডারেশন এবং কস্ট অফ অ্যাকুইজিশন যোগ করবেন। যোগ করে বিয়োগ করলে আপনার কিন্তু প্রফিটটা বেরিয়ে যাবে। তারপর সেটা আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে যখন অনলাইনে সাবমিট করবেন তখন সেই হিসাবটা আপনি বসাবেন, দেখবেন হিসাব অটোমেটিক মিলে যাবে। এবার এই এক্সেল দুটো কোথায় পাবেন? এই এক্সেল দুটো আপনারা পাবেন
স্কুল তথ্য ভান্ডার নামে একটি ওয়েবসাইট যেটি তৈরি করেছেন আমাদের বিশেষজ্ঞ শিক্ষক ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট ফেসবুক গ্রুপের একজন অ্যাডমিন। স্কুল তথ্য ভান্ডারে পেয়ে যাবেন। তার স্কুল তথ্য ভান্ডারের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন পার্ট 1 এবং পার্ট 2। মনে রাখবেন পার্ট 1টা হচ্ছে মিউচুয়াল ফান্ড এর হিসাবের জন্য, কত টাকা লাভ হয়েছে, কত টাকা সেলিং প্রাইস, কত টাকা কস্টিং প্রাইস বের করে নিতে পারবেন। আর পার্ট 2টা হচ্ছে ইকুইটি শেয়ারের জন্য, সেখান থেকেও আপনি আপনার সেলিং প্রাইস, কস্টিং প্রাইস এবং প্রফিট বের করতে পারবেন। তাছাড়া সন্দীপন স্যার একটি ইনকাম ট্যাক্স এবং স্যালারি ক্যালকুলেটর নামে একটি অ্যাপস ডেভেলপ করেছেন। সেই অ্যাপসের মাধ্যমেও কিন্তু আপনি এই এক্সেল দুটো ডাউনলোড করতে পারবেন। অ্যাপস থেকে ডাউনলোডের অপশান রয়েছে, তবে ওই অ্যাপসটিকে নিতে হলে আপনাকে 49 টাকা ইয়ারলি সাবস্ক্রিপশন দিতে হবে। এখন আপনাদের দেখাচ্ছি এই যে এক্সেল দুটি, এই এক্সেল দুটি কোথায় পাবেন। এক্সেল দুটি পেতে হলে আপনি যাবেন schooltottobhandar.in, গুগলে গিয়ে www.schooltottobhandar.in লিখবেন। লেখার পর এটাতে আপনি এন্টার মারবেন, সার্চ করবেন। তো সার্চ করার পর এরকম একটা পেজ চলে আসবে, schooltottobhandar.in এরকম পেজ একটা চলে আসবে, ওয়েবসাইট এটা। এখানে দেখুন অনলাইন টুলস রয়েছে। অনলাইন টুলসে আপনি কি কি অপশন আছে দেখুন, ইনকাম ট্যাক্স, পে স্লিপ, হাফ পে লিপ, পেনশন ক্যালকুলেটর। এখানে ইনকাম ট্যাক্সে যাবেন, ইনকাম ট্যাক্সে ক্লিক করলাম। ইনকাম ট্যাক্সে ক্লিক করার পর এখানে আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য আপনাকে রেজিস্টার্ড ইমেল আইডি দিতে হবে, কিন্তু 49 ইয়ারলি সাবস্ক্রিপশন 29 রুপিস কিন্তু আপনাকে পে করতে হবে। তো এবার এখানে মোবাইল নাম্বারটা দেবেন। আপনি অ্যাপস থেকেও এই এক্সেলটি পেতে পারেন, অ্যাপস সন্দীপন বাবুর যে অ্যাপস রয়েছে সেখান থেকেও পেতে পারেন বা ওয়েবসাইট থেকেও পেতে পারেন। তো তার জন্য 49 ইয়ারলি সাবস্ক্রিপশন আপনাকে পে করতে হবে। তো আমি এখানে আমার রেজিস্টার্ড ইমেল আইডি, মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করবো। লগ ইন অপশানে ক্লিক করলাম। লগ ইন যখন হয়ে গেল, লগ ইন হওয়ার পর আবার আমি অনলাইন টুলসে যাচ্ছি, ইনকাম ট্যাক্সে ক্লিক করলাম। এখানে দেখুন লগ ইন করার পর এক্সেল টুল রয়েছে উপরে, এই এক্সেল টুলে ক্লিক করবেন। এক্সেল টুলে ক্লিক করার পর দেখুন অনেকগুলো এক্সেল আপনি পেয়ে যাবেন। এলটিসিজি ব্রেকআপ ফর এএস ডাটা পার্ট 2 যেটা আমি করেছিলাম, এলটিসিজি ব্রেকআপ ফর এএস ডাটা পার্ট 1। এখান থেকে যে দেখুন ডাউনলোড যে অপশান রয়েছে, এই এলটিসিজি এসটিসিজি ব্রেকআপ 2023-24 পার্ট 2, এটা এখান থেকে ডাউনলোড করবেন। আর এলটিসিজি এসটিসিজি লং টার্ম ক্যাপিটাল গেইন, শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ব্রেকআপ 2000 অ্যাসেসমেন্টের ফিনান্সিয়াল ইয়ার 23-24 পার্ট 1, এই দুটো আপনি ডাউনলোড করলেই এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবেন, দেখবেন ডাউনলোড হয়ে গেছে। এইভাবে এখানে আরও অন্যান্য এক্সেল রয়েছে, সেগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন। প্রচুর কাজ এখান থেকে আপনারা করতে পারবেন। তার জন্য আপনাকে অ্যাপস থেকেও আপনি এটা ডাউনলোড করতে পারবেন এবং আপনার ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারবেন। সন্দীপন চক্রবর্তী স্যারের এই ওয়েবসাইট থেকে নিতে হলে আপনাকে 49 এবং অ্যাপস থেকে নিতে হলে এই এক্সেল দুটোর জন্য 49 রুপিস আপনি ইয়ারলি আপনাকে পে করতে হবে। তো এর পরবর্তী ভিডিওতে আসছে ITR 2 অনলাইন লাইভ ফাইলিং। আশা করি আপনারা উপকৃত হবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।